ॐ निरञ्जनं नित्यं अनन्तरूपं भक्तानुकम्पा धितविग्रहं वै ईशावतार परमेश्वरमिदं तं रामकृष्णं शिरसा नमामि। तं रामकृष्णं শিরসা নমাম। আজকে এই শুভ রাস পূর্ণিমায় আমরা সেই স্বয়ং শ্রীরামকৃষ্ণের লীলা, তিনি যে লীলা করে গেছেন, তিনি যে লীলা আমাদের দর্শন করিয়েছেন, সেই কথামৃতের মধ্যে, ভাবনার মধ্যে, ভাষার মধ্যে, মানুষের সঙ্গবদ্ধতার মধ্যে সেই রাসলীলা, ঠাকুরের সেই লীলা, সেই যে শ্রীকৃষ্ণের সঙ্গে স্বয়ং যে ঠাকুরের যে লীলা, সেই যে রাম একই দেহে, রাম একই দেহে সেই কৃষ্ণ, সেই যে লীলা তিনি যে অন্যভাবে মানুষের কাছে নিয়ে আসলেন, সেই লীলা কীর্তনও আজ যেন এই শুভ রাস পূর্ণিমায় সেই স্বয়ং শ্রীরামকৃষ্ণকে আমরা দর্শন করতে পারছি। আজকে যেমন এই শ্রীরামকৃষ্ণ লীলায় অথবা আমাদের এই রাস পূর্ণিমায় যেমন আমরা সেই দেবী দক্ষিণেশ্বরীকে কেউ কেউ পুজো করছেন, কেউ বা মা দুর্গার রূপকে পূজা করছেন, কেউ বা ব্রহ্মার রূপ, কেউ বা কৃষ্ণের রূপ, আবার কেউ বা দেবাদিদেব মহাদেবের রূপ। এই সকল দেবদেবীর যে একত্র আরাধনা এই পূর্ণিমায়, সেই পূর্ণিমার চাঁদ যেন আমরা সেই চাঁদের হাসি যেমন আমরা সারদা মায়ের মুখে দেখি, সর্বদা একটা শ্রীমুখের হাসি, তার মধ্যে কোনো বিরক্তি ভাব, অনুভব, অনুভূতি নেই, মানব সেবার যে অনুভূতি, সেই যে অন্তর ঠাকুরের যে অন্তর রাস শক্তি আমাদের দান করছেন, শ্রীরামকৃষ্ণ যেমন আমাদের তার সেই ইনার শক্তি আমাদের সেই স্বয়ং এক রাস আনন্দ দান করছেন। এই রাস পূর্ণিমায় আজকে যদি শুধু আমরা শ্রীরামকৃষ্ণকে ধ্যানে অনুভব করতে পারি, সারদা মাকে ধ্যানে অনুভব করতে পারি, স্বামীজিকে স্বয়ং অনুভব করতে পারি বা কল্পনার মধ্যে দর্শন করতে পারি, তাহলে আমাদের এই যে অন্তরলীলা, অন্তরের যে রাসলীলা, সেই রাসলীলা আজ যেন ধ্যান অনুভবে, শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে আমরা সেই রাসলীলা অনুভব করতে পারব। ঠাকুর এখানে বলছেন যে ভগবানের পূর্ণ নাম জপ করলে মানুষের দেহ, মন, আত্মা সব সম্পূর্ণ শুদ্ধ হয়ে যায়। এই যে মানুষের দেহকে শুদ্ধ করতে হবে, অমাবস্যায় সেই পূর্ব লগ্নে স্নান করে নেওয়া, পূর্ণিমার স্নান করে নিয়ে ঠাকুরকে অর্চনা করা, তার ধ্যান করা, তাকে পূজা দেওয়া, এই যে কর্মগুলো যদি আমরা ঠিক ওই প্রকৃতির নিয়মের সঙ্গে, পূর্ণিমার সঙ্গে, কখনো বা অমাবস্যার সঙ্গে, ঠাকুর যেমন অমাবস্যা বা পূর্ণিমার মধ্যে ঠাকুর কি করতেন? রক্ষা করতেন, নিজেকে রক্ষা করতেন এবং সকল মানব কল্যাণে তিনি এই লীলা করে গেছেন। তাই তিনি বলছেন ভগবানের পূর্ণ নাম জপ করলে মানুষের দেহ, মন, আত্মা সব সম্পূর্ণ শুদ্ধ হয়ে যায়। তাহলে আমরা কি চাই? আমরা সেই শুদ্ধ মন চাই, শুদ্ধ প্রাণ চাই, শুদ্ধ ভাবনা চাই। তাহলে সেই শুদ্ধ ভাবনা আমাদের মধ্যে যখন কোনো অশুদ্ধ দুশ্চিন্তা আসবে, অশুভ দুশ্চিন্তা আসবে, তখন যদি ঠাকুরকে আমরা স্মরণে, মননে, ধ্যানে, অনুভবে আনতে পারি, তখন একটা আমাদের মধ্যে এক রাস আনন্দ হয়। সেই যেন সেই রাস পূর্ণিমার এক লীলা তখন তিনি শুরু করেন।
শ্রীরামকৃষ্ণ ধ্যানে। তিনি তখন সেই লীলা শুরু করছেন, তিনি তখন রাস অনুভব শুরু করছেন। সেই যে শ্রীরামকৃষ্ণের যে বাণীতে রয়েছে না, যে তুমি তুমি ঠাকুর বলছেন একবার বলো যে অন্যায় কাজ যা আগে করেছি আর তা করব না, আর তার নামে বিশ্বাস রাখো, তার পবিত্র নামে তোমার বিশ্বাস থাকলে তুমি সমস্ত পাপ থেকে মুক্ত হবে। এই যে মুক্তর পথে আমরা এগিয়ে যেতে পারবো, এবং ঠাকুরের নাম যতক্ষণ আমরা করতে পারবো, ঠাকুরের ধ্যান যতক্ষণ আমরা করতে পারবো, সেই আনন্দময় রাসলীলা, এই রাস পূর্ণিমার মতো যেন সেই আমাদের অন্তরে ঠাকুরের সেই লীলা শুরু হয়, তাকে দর্শনের লীলা শুরু হয়। সেই কামারপুকুরের সেই শ্রীরামকৃষ্ণের দর্শন আমরা পাই। এই যে দৈনিক নিত্য ধ্যান অনুভবে যে লীলা, তা আমরা অনুভব করতে পারবো এই রাসলীলার পূর্ণ লগ্নে শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে। আজ এইটুকু ভাবনা বলে নিবেদন করে এখানে রাখছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। নমস্কার।